আমি একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে একজন স্পাইডার প্ল্যান্ট একটা গাছ ফেলে দিয়েছে, মানে টব থেকে বের করে ফেলে দিয়েছে। তো আমি সেটাকে নিয়ে এসে শেকড়গুলো থেকে মাটিগুলো সরিয়ে একদম ধুয়ে সুন্দর করে এরকম 4টে টবে আমি আলাদা আলাদা করে লাগিয়েছি। আর গাছের চেহারাটা দেখো কি সুন্দর, পাতাগুলো বড় বড় আর সবুজ। সাধারণত এরকম সবুজ কিন্তু খুব কমই দেখা যায়। এত সুন্দর চেহারার গাছটাকে কেন যে ফেলে দিয়েছে আমি শুধু সেটাই বারবার ভাবছি। আর দেখো আমি এই যে প্ল্যান্ট স্ট্যান্ডটা রয়েছে এখানে নিচের দিকে একটা স্পাইডার প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি, মানে টপ রেখে দিয়েছি স্পাইডার প্ল্যান্ট এই যে একদম নিচের দিকে। আর এই যে এখানে একটা স্ট্যান্ড রয়েছে এখানেও আমি একটা লাগিয়ে দিলাম। আপাতত আমি এরকম বারান্দাতেই রাখলাম, কারণ একদম কড়া রোদে সরাসরি দেওয়া যাবে না, যেহেতু আজকেই লাগিয়েছি, মানে শিফট করেছি গাছগুলোকে, সেই জন্য এদেরকে একটু সময় দিতে হবে। আর আমি আজকে একটা স্ন্যাক প্ল্যান্ট যেটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম সেটাকে আমি আজকে রিপোর্টিং করব, আর তার মধ্যে কি কি মাটি দেব আমি সেই সমস্ত কিছু দেখাবো। তার আগে ভাবলাম যে আমাদের এই যে বেলকনিতে যে গাছগুলো রয়েছে সেগুলো কয়েকটা ফটাফট দেখিয়ে দিই। তার সাথে সাথে আজকে একটা পার্সেলও এসছে, ছোট্ট পার্সেল। এই যে এটা এসছে, এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে এসছে। কিছু কিছু জিনিস সব সময় বদলে যায় যখন আমি ফোনে দেখি বা যখন আমি ছবিতে দেখি আর যখন আমি সেই জিনিসটা সামনে দেখি। কালারটা একটু অন্যরকম, আমি ভেবেছিলাম অন্যরকম, মানে দেখাচ্ছিল ছবিতে অন্যরকম কালার, কিন্তু যখন হাতে পেলাম তখন দেখছি অন্যরকম, মানে একটু না একটু বদলে যায়, বিশেষ করে কালারের দিক থেকে বা সাইজের দিক থেকে। সেই জন্য আমি সবাইকে সাবধান করাতে চাই যে কিছু কিছু জিনিস তোমরা হচ্ছে দোকানে গিয়ে নিজের চোখে দেখে নিজের হাত দিয়ে ছুঁয়ে তারপরে কিনবে। কিছু কিছু জিনিস কিন্তু অনলাইনে আমরা যেমন দেখি ছবিতে ঠিক হুবহু মানে ওই রকম আসে না, তো অনেক সময় তোমরা ঠকে যেতে পারো বা কষ্ট হতে পারে। যাই হোক, এটা একটা ফ্রিজ কভার ছিল। এখন আমি তোমাদেরকে দেখাবো সেই গাছটা যেটা আমি সেদিন নার্সারি থেকে নিয়ে এসেছি। এই যে স্ন্যাক প্ল্যান্টটা, এটা হচ্ছে ওই যে ধারগুলো হলুদ রঙের যে হয়, দেখো একটা ছোট্ট ব্যাগের মধ্যে ওরা রেখেছে, মানে ওইভাবে বিক্রি করছিল। আর আমি এখানে দুটো লেবুর খসা রেখেছিলাম যাতে এখানে পিঁপড়ে না আসে। আর এই যে দেখো এখানে কটা হয়েছে, 3টে হয়েছে, তার মধ্যে দুটো একটু বড় বড় আর একটা ছোট। আর দেখো জায়গা একদমই নেই, মানে এরপর যদি আরেকটা বের হয় জানি না কোথা দিয়ে বের হবে। আর যেহেতু জায়গা একদমই নেই আর কয়েকদিন হয়ে গেল আমি এখানে রেখেছি, বাড়িতে অ্যাডজাস্ট হয়ে গেছে আমাদের বাড়ির আবহাওয়ার সাথে, সেই জন্য আমি ভাবছি এখন এদেরকে আলাদা করা যেতেই পারে। তার জন্য আমি এই যে একটা প্লাস্টিকের কৌটো, এটাতে এসেছিল রসগোল্লা, তো সেটাকে আমি ফুটো করে নিয়েছি 4টে এরকম পিছে। আর এটা কিন্তু খুবই হালকা পাতলা একটা জিনিস। আর এরকম এটা হচ্ছে 6 ইঞ্চি পট একটা, তো দুটোতে শিফট করব ভাবছি। খুব বড় পট একেবারে নিয়ে নিই, যখন এর মধ্যে থেকে আরও একটা দুটো বেবি বের হবে তখন না হয় বড় পট দেওয়া যাবে। আর এই পটের নিচে যে এত ফুটো রয়েছে এগুলো বন্ধ করার জন্য আমি এরকম একটা থার্মোকল নিয়েছি। এটা আমাদের বাড়িতে ছিল, মানে যে জিনিসপত্র কিনেছি সেগুলোতে এসছে, তাই এটা রেখে দিয়েছি কাজে লাগবে বলে। এবার সবার বাড়িতে এই জিনিসটা থাকবে এমন তো কথা নয়, তার জন্য তোমরা এর মধ্যে কিন্তু শুকনো পাতা দিতে পারো, কাগজ দিতে পারো, বা ছোট ছোট পাথর নুড়ি যেগুলোকে বলে সেগুলো দিতে পারো, বা ভাঙা টবের টুকরো বা ইটের টুকরো যা পারো দিতে পারো। মোট কথা হলো যে হাতের কাছে যেই জিনিসটাই থাকবে বা বাড়িতে যেই জিনিসটা থাকবে সেটা দিয়েই করে নেবে। আমি এখানে ভার্মি কম্পোস্ট কিনেছিলাম 5 কিলো, তার মধ্যে অর্ধেক শেষ হয়ে গেছে, আরও অর্ধেক রয়েছে। তো আমি এখানে একটা মাটি মিক্স করেছি, এখানে রয়েছে ভার্মি কম্পোস্ট, কোকোপিট, বালি রয়েছে, গোবর সার রয়েছে মানে শুকনো গোবর সার, আর নিম খোল আর ফাঙ্গিসাইড পাউডার একটু রয়েছে। এখানে আমি কোকোপিট দিয়ে এই জন্যই মিশিয়েছি যেহেতু আমি ওই স্ট্যান্ডের মধ্যে গাছ রেখেছি বা রাখবো, সেই জন্য আমি কোকোপিটটা নিয়েছি, কারণ কোকোপিট দিলে একটু হালকা হয়। একটু সবজির খোসা ছিল সেগুলো একটু নিচে দিয়েছি, তারপর ভার্মি কম্পোস্ট দিয়েছি হালকাভাবে। এক এক গাছের জন্য এক এক রকম মাটি লাগে, তোমরা জানো সবাই, তাও আমি বলছি। দেখো এরা যে মাটিটাতে রেখেছে স্ন্যাক প্ল্যান্টটা, সেটা হচ্ছে যে তুষ, ধানের যে তুষ হয় সেগুলো দিয়েছে অল্প পরিমাণে, আর বেশিরভাগ হচ্ছে নদীর হচ্ছে বালি মাটি, বালি না কিন্তু বালি মাটি যেটা হয় সেটা দিয়ে এই স্ন্যাক প্ল্যান্টটা রেখেছিল ওরা।
এই মাটিটা কিন্তু দারুণ, মানে যেটা বালি মাটি হয়, নদীর বালি মাটি, সেটা কিন্তু খুবই ভালো, ঝরঝরে, জল জমে থাকে না, সেই জন্য ওই মাটিটাও আমি হালকা রেখে দিলাম। আর যেহেতু তিনটে ছিল সেজন্য আমি ভাবলাম বড় একটা যেটা রয়েছে সেটা আমি সিঙ্গেল লাগাবো, আর বড়োর সাথে একটা ছোট্ট যে বেরিয়েছে ওটাকে আমি আলাদা করলাম না, ওই দুটো এক জায়গায় লাগাবো। একটা গাছ আমার অলরেডি লাগানো হয়ে গেছে, এটা হচ্ছে ওই রসগোল্লার প্যাকেটে লাগালাম, আর একটা লাগিয়েছি এই 6 ইঞ্চি পটটাতে, মানে এখানে দুটো লাগিয়েছি একসাথে। তো এইভাবেই আপাতত রাখছি, কিছুদিন এভাবে রাখি, দেখি এর মধ্যে থেকে আবার যখন বেবি বের হবে, যখন ভরে যাবে টবটা, তখন আবার আমি এটাকে চেঞ্জ করে দেবো। যে কোনো গাছকে একেবারে বড় পটে লাগানো উচিত নয়, কারণ কিছু কিছু গাছ থাকে যেগুলো হচ্ছে কম জল চায়। এবার যদি আমরা বড় পটে লাগিয়ে দিই প্রথমেই, তাহলে কিন্তু অনেক জল জমে থাকবে আর গাছের গোড়া পচে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই জন্য প্রথমের দিকে যে কোনো গাছ কিন্তু ছোট পটেই লাগানো উচিত। আর এগুলো আমি কি করেছি, যে স্পাইডার প্ল্যান্টগুলো আমি লাগিয়েছি, মানে স্পাইডার প্ল্যান্টটা যে পেয়েছি সেটাকে যে লাগিয়েছি, ওগুলো দেখলাম যে সাইডের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, তাই সব পাতা অর্ধেক করে কেটে দিয়েছি, যাতে এখন শুধুমাত্র শেকড়ের দিকে মন দিতে পারে, পাতার দিকে নয়। তাই সব আমি কেটে দিলাম। আর এখানে সেই যে মিষ্টি আলুর পাতার শাক কিনে নিয়ে এসেছিলাম, আর ডাঁটিগুলো মাটিতে পুঁতে দিয়েছি, দেখো কত সুন্দর শাক হয়েছে। আর এখানে কিন্তু শুধুমাত্র ভার্মি কম্পোস্ট দিয়েছি, আর কিচ্ছু দিইনি, তাতেই দেখো কি সুন্দর হয়েছে পাতাগুলো। মোটামুটি 2 সপ্তাহ হয়েছে, তাতেই দেখো আরও একবার কেটে খাবার মতো হয়ে গেছে পাতাগুলো।